প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব যে নবীজির লাশ কিভাবে চুরি করার জন্য বিভ্রান্ত চেষ্টা করেছিল তা আর একটি ঘটনা। দর্শক, কেন একজন বৃদ্ধ মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে তার বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, তো চলুন জেনে আসি। চারদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। এইদিকে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর তাহাজ্জুদ নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ছেন। এমতা অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকদের দিকে ইঙ্গিত করে বললেন, হে নুরুদ্দিন মাহমুদ, এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে, এই দুইজন থেকে তুমি আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন। ঘুম থেকে উঠেই ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খেতে লাগল। তার হৃদয়ে অনেক প্রশ্ন জন্ম নিল। হাজার রকম প্রশ্ন ভাবতে লাগলেন। আল্লাহর রাসূল তো এখন কবরের জীবনে, তার সাথে কারা ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করতে চায়? তারা কি চায় পরজীবনের নবীজির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? তাছাড়া আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো। শয়তান তো আল্লাহর নবীর রূপ নিতে পারে না। তাহলে কি আমি সত্যিই স্বপ্নে দেখেছি? এই সব ভাবতে ভাবতে সুলতান নুরুদ্দিন অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল সেরে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে অনেকক্ষণ মোনাজাত করলেন। কারণ তার সাথে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করতে পারেন। আবার এই স্বপ্ন এমনও নয় যা সকলের সাথে শেয়ার করা যায়। অবশেষে তিনি আবারও বিছানায় শুয়ে পড়লেন। দীর্ঘ সময় পর যখন একটু ঘুম এলো, তিনি আবারও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। নবীজি বললেন, হে নুরুদ্দিন মাহমুদ, এই দুইজন থেকে আমাকে মুক্ত করো, এরা আমাকে খুবই বিরক্ত করছে। এবার সুলতান বিছানা থেকে উঠে বসলেন। কোথায় যাবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। তিনি আবার গোসল করে নামাজে দাঁড়ালেন। বিমর্ষ অবস্থায় 2 রাকাত নামাজ পড়লেন। অনেকক্ষণ কাঁদলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। এভাবে অনেক সময় পার হয়ে গেল। রাত তখনও বাকি। সমগ্র পৃথিবী যেন একটি বিপদের সামনে দাঁড়িয়ে নীরব হয়ে গিয়েছে। কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে ঘটতে চলেছে। চতুর্দিকে যেন বিপদের ঘটনাটা ছড়িয়ে পড়েছে। সুলতান মুখ তুলে আকাশের দিকে তাকালেন। মনে হলো স্বপ্ন দেখা ওই 2 জন লোক যেন তাকে ধরতে আসছে। তিনি সেই চেহারা দুইটোকে হৃদয় থেকে সরাতে চাইলেন, কিন্তু কিছুতেই পারলেন না। শেষমেশ তিনি আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়ে পড়লেন। এবার তৃতীয়বার তিনি স্বপ্নে দেখলেন বিশ্বনবী